হ্যালো সুপ্রিয় দর্শক, আমি প্রণব দেবরাজ ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবেন ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমি এখন বর্তমানে আপনাদের জন্য একটা নতুন ভিডিও করতে চলেছি বন্ধুরা। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ছিল শিলডুবি গ্র্যান্ড কালী মন্দির। এই মন্দিরটা তো সুপ্রিয় দর্শক, এই যে মন্দিরটা বললাম, এই মন্দিরটা প্রায় অনুমানিক এখানের যে স্থানীয় একজন বড়জ্যেষ্ঠ একজন আছেন বসে, উনি বলছেন এখানে একটা আগে সাইনবোর্ড ছিল, এখন সাইনবোর্ডটা হচ্ছে না, এখন মানে কাজ কিছু চলছে। তো এই মন্দিরটা মোটামুটি 200-300 বছর আগের হবে, উনার বাবা দাদার আমলের বহুত পুরানা মন্দির। তো এখন মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মন্দিরটা এখন অনেক ডেভেলপড হয়েছে দেখুন। তো আমার ভিডিও মারফত আপনারা এই মন্দিরটা সবাই দেখুন। এই মন্দিরটা শিলকুড়ি কালীবাড়ি মন্দির। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আমার জানা মতো আমি গত দু তিন বছর হবে, অনুমানিক 2-3 বছর আগে আমি এসেছিলাম। এই সময় এই মন্দিরটা অতটুক ডেভেলপমেন্ট ছিল না, অতটুক ডেভেলপড হয়েছিল না, কিন্তু এখন দেখছি এখানে অনেক সুন্দর কাজ হয়েছে এবং এখানে মন্দিরটা অনেক আকর্ষণীয় হয়েছে ভক্তদের কাছে। আর এখানে পাশেই একটা দেখুন, জল জীবন মিশন আসাম সরকারের তরফ থেকে শিলডুবি গ্রান্ট জল সরবরাহ প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি বিভাগ দ্বিতীয় সংমণ্ডল শিলচর কাছার পাশেই রয়েছে এটা। এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন। আমি একটা আশা করলাম যে এখানের মধ্যে ওই যে দেখছেন, এখানের মধ্যে যদি একটা সাইনবোর্ড লেখা থাকতো তো আপনাদেরকে মানে সাইনবোর্ডটা দেখি আমি ভালোভাবে বলতে পারতাম, কিন্তু এখানে সাইনবোর্ড না থাকা, এখানে স্থানীয় যে আছেন ব্যক্তিবর্গ ওনাদের কাছ থেকে আমি জানলাম যে এই মন্দিরটার নাম কি। তোরা বললেন শিলডুবি কালী মন্দির। তো এই দেখুন দর্শকরা, আমি শিলডুবি কালী মন্দিরের যে ভিতরের যে এরিয়াটা, এই এরিয়াটা সম্পর্কে আপনাদেরকে অবগত করাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন কালী মন্দির, এই দেখুন কালী মন্দিরটা অনেক সুন্দর। এই যে কালী মন্দিরটা, এই মন্দিরটা এটা মোটামুটি অনেক বছর আগে এভাবে ছিল না, এখন মন্দিরটা অনেক ডেভেলপড হয়েছে এই যে এখানে। তো আমার সুপ্রিয় দর্শক, আমি এখানে একজন বিশিষ্ট ব্যক্তি এখানে আছেন, ওনাকে আমি প্রশ্ন করছি, উনি জবাব দেবেন। তো আপনারা আমার ভিডিও মারফত আপনারা ওনার কাছ থেকে কিছু জেনে নিন। তো আপনি বলুন যে এই মন্দিরটা কেমন আগের, আপনার জানা মতো এই মন্দিরটা কেমন আগের, বা এই মন্দির কি আগে এরকম ছিল? আমার বয়স দেখেন 84, বর্তমানে ডুবছে 83 গেছে, 84 ডুবছে। আর বাবা গেছে স্থান, বাবা সারা তাপিত করছে। আমার বাবার বাবা ট্রেন চেড়ে যায় 200 উপরে। তো আমার প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে উনি বলছেন উনি এখানে কমসে কম 200 বছর, কমপক্ষে ওনার জানা মতো 200 বছর তো হবেই এখানে। মানে আগে এরকমভাবে ছিল না, আগে বাঁশবেতে ছিল, এখন ওনাদের সবের সাহায্যার্থে বা সরকার তরফ থেকে কিছু অর্থ সাহায্য পাওয়ায় তো এখন মন্দিরটা কিছুটা দেখুন ডেভেলপড হয়েছে। এখন আশা করছি যে ভবিষ্যতে আরও সুন্দর হবে। আর আমার জানা মতো, আমি যতটুকু জানছি যে আগে বিগত 6-7 বছর আগে আমি একবার এসেছিলাম এখানে মন্দিরে এসে, কিন্তু এখানে এরকমভাবে এত সুন্দর ছিল না। এখন এখানে সুন্দরতা, কিছু কারণ হলো সুন্দরতা আমাদের উপরেও, সবার যারা আমরা ভক্তরা আসি আমাদের উপরেও কিছুটা ডিপেন্ড করে, কারণ ওনারা যতক্ষণ পারবেন ওনারা সৌন্দর্য রাখবেন। আর বিশেষ করে আমরা সৌন্দর্য রাখাটা আমাদের কর্তব্য। আমরা বাইরে থেকে যারা আসবো এরা আমরা পরিষ্কারভাবে রাখবো, যেখানে সেখানে থুতু পালাবো না, যেখানে সেখানে নোংরা করবো না, আমাদেরও কর্তব্য। তো আমার ভিডিও মারফত যারা এই এতদ অঞ্চলের এই ভিডিওটা দেখছেন ওরা সবাই এখানে আসবেন, এখানে এসে দেখবেন মন্দিরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর, আর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবেন। তো আমি এই মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। দেখুন আপনারা আসলে এখানে আসবেন, আর জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, আসলে আপনাদের সবারই ভালো লাগবে। এই জায়গাটা হলো আমাদের আসাম স্টেটের ভিতরে, যে কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে যে একটা শিলডুবি বলে একটা জায়গা আছে, এটা মোটামুটি 306 নং জাতীয় সড়ক থেকে একটু ভিতরে আর কি। তো এখানে আসলে আপনারা জরুর মন্দিরটা দেখবেন, আসবেন, আপনারা এসে দেখবেন। তা আমি আমার এই ভিডিওটা বেশি মানে দীর্ঘায়ু করছি না। তো আপনারা দেখুন আপনারা দেখুন দর্শকরা, আসুন, এই যে একজন আছেন, উনি, তো উনি মন্দির যে আছে উনি কে? মাতার বসি মাতা।
মাতার রূপসী। রূপসী, আমরা তা আপনারা দেখছেন দর্শকরা, উনি বলছেন যে এই যে দেখছেন যে এখানে মাতার রূপসী ওইখানে আছেন, অনেক পুরনো, এখানে পূজা হয়। কখন কখন পূজা হয়? পূজা হয় যখন আমাদের কাচ্চা বাচ্চা হয়, বাচ্চাটা শৌচ যাবার পরে ডেইলি পূজা হইতে আছে। নতুন যদি ছেলে মেয়ে হয়, ঘর থেকে বাইর করতে গেলে তো একটা শৌচ আছে, কাটার পরে এখানে বাচ্চা নিয়ে আসবো। তো দর্শকরা উনি বলছেন যে যার যার ঘরে নতুন নবজাত শিশুর জন্ম হয়, ওরা যে একটা ব্রত পালন করেন, ব্রত পালন করার পরে একটা রূপসী ব্রত করতে হয়। তো এখন মন্দির একটা নির্দিষ্ট জায়গা থাকলে মানে ভালো হয় আর কি, এসে এরা নির্দিষ্ট জায়গায় ওরা ব্রতটা করবেন। তো আমরা তো দেখুন এমনিতে সচরাচর কি হয়, আমরা যে আমাদের এতদিন করে যখন কোনো কেউ বাড়িতে যদি নবজাত শিশুর জন্ম হয়, তা আমরা এমনিতে একটা শেওড়া গাছ, এটা শেওড়া গাছ না, আমার যতটুকু আমি জানি একটা শেওড়া গাছ এনে, আমরা শেওড়া গাছ থেকে একটা ডাল কেটে এনে ওখানে বাড়ির মধ্যে ওটাকে গেড়ে, আর ওখানের মধ্যে আমরা রূপসী ব্রত, আমরা যারা মেলুকরা, আমাদের মায়েরা বা আমাদের বোনারা যারা রূপসী ব্রত করেন, নবজাত শিশু যাদের ঘরে জন্ম হয়েছে ওদের কথা বলছি, ওরা করেন। কিন্তু এখানে সব থেকে ভালো কি, আমাদের এখানে শিলডুবি যেখানে কালী মন্দির, এখানে একটা স্থায়ীভাবে দেখুন এখানে একটা রূপসী একটা শেওড়া গাছের নিচে একটা পার্মানেন্টলি একটা রূপসী মন্দির, এখানে রূপসী স্থাপিত আছে। এখানে কি হয়, এখানে আসার পরে এখানে যারা নবজাত শিশু মানে জন্ম হয়, ওরা এসে 6 দিনের পরে যে ব্রত করতে হয়, এই ব্রত ওরা আরামসে করতে পারবেন। তো আমার এখানে যে বড়জ্যেষ্ঠ আছেন, যে উনি এখানের লোক, উনি মানে এইসব ব্যাপারে, এই যে ব্যাপারে উনি আমাদেরকে অবগত করেন। এর জন্য আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ, নমস্কার। আপনি এত সুন্দরভাবে আমাদেরকে এই যে পুরা ডিটেলস দিলেন। আমার যে দর্শকরা আছেন, দর্শকরা আপনার মারফত বা আমার ভিডিও মারফত ওরা জানতে পারলেন যে এখানে এই যে রূপসী গাছের, এখানের গাছের বিশেষত্ব কি, প্লাস এখানে মন্দিরের বিশেষত্ব কি। তো আপনার একটা অনুরোধ কি, আপনারা কাজ করবেন যে ভবিষ্যতে আপনারা মন্দিরে একটা লাগাবেন, সাইনবোর্ড রাখা। আমি এখন যে আমার প্রিয় দর্শকদের যে দর্শকদেরকে আমি মানে পরিচয়টা দেবো, যে একটা সাইনবোর্ড, ওই সাইনবোর্ডটা আমি মানে দেখাতে পারলাম না, তাই আপনাদের মুখ থেকে আমি জানতে পারলাম যে এখানের মধ্যে মানে যে আরেকটা কাহিনী আছে। নতুন লোক এসেছে, তারা মানতো, তারা নোংরা কাপড় নিয়ে আসতো, শৌচতা মানতো না। মানার পরে তার একজন মেয়ের উঠে গিয়া মা হওয়ার পরে কি কইব, এই সারা গ্রামের মানুষ মেলার মতো লাগছে, আগুনের মতো। কেমন আগে কোথায় চলেছিল বছর আগে, ওই তো সাইনবোর্ড একটা আছে, এটা ডোনেশন করছিলাম। তো আমার সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটা সাইনবোর্ড ওনার কাছে একটা আর্জি রাখলাম যে আপনারা অবশ্যই এখানে একটা সাইনবোর্ড রাখবেন। তো ওরা বলেন সাইনবোর্ড তো আপাতত এখন আমরা তৈরি করব, আপাতত আপনাদেরকে একটা ফলক আছে, এখানে একটা শিলাফলকের মধ্যে কিছু লেখা আছে, ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে দেখান। এখানে লেখা আছে যে, এই দেখুন এখানে লেখা আছে ডক্টর রাজদীপ রায়, হেম্বুল এমপি শিলচর, আন্ডার দ্য অসম দর্শন 2023-24 ভিতরে যে ইম্পর্টেন্স অফ দ্য শিলডুবি কালীবাড়ি সেবা সমিতি, শিলডুবি গ্রান্ট সুনাই এলএসি, এবারে স্কিম কোড নাম্বার অত আছে, এবারে এস্টিমেট অ্যামাউন্ট 3 লক্ষ টাকার একটা কাজ হয়েছিল, যে এক্সিকিউটিং এজেন্সি কনস্ট্রাকশন কমিটি। এটাই মানে আপনারা এখানের মধ্যে এটাই হলো গিয়ে এখানে যে সাইনবোর্ডের এমনি গেটের সাইনবোর্ডের পরিবর্তে এটাই আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখুন শিলডুবি কালীবাড়ি সেবা সমিতি, মতলব এই জায়গাটার নাম হলো শিলডুবি কালীবাড়ি। ঠিক আছে। तो मेरे सुप्रिय दर्शकगण, आप लोग देख रहे हो जे यहाँ पर जो शिलडुबी जो कालीबाड़ी मंदिर में मैंने आया हूँ, यहाँ पर मैंने पहले ही आपको बोला था कि यहाँ पर मैंने 6-7 साल पहले आया था। जब आया था ऐसा नहीं था, अभी मैं देख रहा हूँ यहाँ बहुत डेवलप हुआ है यार। ये डेवलप इसलिए हुआ है कि यहाँ पर जो है ये जो मेरे बुजुर्ग लोग हैं, उन्होंने बहुत परिश्रम किया इस मंदिर को इतना डेवलप करने के पीछे उनका भी बहुत हाथ है, इसलिए मेरे तरफ से उन लोगों को धन्यवाद दे रहा हूँ। धन्यवाद दे रहा हूँ। उन लोगों को बहुत परिश्रम किया इसलिए इतना हुआ है। अगर कोई परिश्रम नहीं करता, सबका मन चाहिए, सबका उत्साह चाहिए, इसलिए ऐसा डेवलपमेंट होता है। जो कोई भी बात है, ये इसलिए मंत्री नहीं है, आपका अपना अपना है। घर में भी ऐसा आप सब एक साथ रहोगे, आप लोगों का सब मन साफ सुथरा रहेगा, आप लोगों का इच्छा अगर रहेगा ऐसा डेवलप करने का, तो जरूर एक डेवलप होगा, क्यों नहीं होगा। तो इसलिए मेरे तरफ से उन लोगों को ढेर सारे धन्यवाद दे रहा हूँ दोस्तों। और अब मैं मेरे वीडियो में ज़्यादा लंबा नहीं करूँगा, आप लोगों के लिए ये देखिए लो एरिया क्या कितना सुंदर है। ये जो नेचुरल सीनरी आप लोगों को दिखा दे रहा है, देखिए
बहुत बड़ा एरिया है दोस्तों। ये जमीन भी हम लोग खरीद कर लिया, मकान भी खरीद लिया। हाँ तो दोस्तों, हाँ दोस्तों, उन्होंने बोल रहा है ये जमीन जो आप लोग देख रहे हो, ये जमीन जो आप लोग देख रहे हो उन्होंने खरीद कर लिया है। ये बहुत बड़ा बात है। तो ये जमीन खरीद करने के बाद उन लोगों का ये लाभ होगा कि वहाँ पर अगर कोई ओकेशन हो, कोई फंक्शन हो, तो यहाँ पर आप पंडाल जरूर बनाएगा। बनाएगा तो गरीब आदमी लड़का लोग शादी करे, हाँ। घर में जगह नहीं है, हाँ। ये विवाह वासर भी इधर चलेगा। बहुत बहुत सुंदर, हाँ? बहुत सुंदर। तो वहाँ पर जो दिखाई दे रहा है एक मंदिर, एक ही अलग मंदिर है न, इसके टच में। ना नहीं, ये श्रीमद् भगवत गीता का मंदिर है। हाँ तो मेरे प्रिय दर्शक, ये देखिए, मैं दिखा रहा हूँ आप लोगों को दोस्तों, आप लोग देखिए, ये जो दिखा रहा हूँ, ये जो देखिए मैं दिखा रहा हूँ, वो ये भगवत गीता का एक मंदिर है, वो मैं दिखा रहा हूँ। देखिए कितना सुंदर वो जो दिखाई रहा है। तो ये जो एरिया है दोस्तों, ये एरिया बहुत ही सुंदर एरिया है, हमको बहुत अच्छा लगा। आप लोग ज़रूर, मेरे वीडियो के द्वारा आप लोगों को मैंने इनवाइट कर रहा हूँ, आप लोग ज़रूर आइएगा, आके ये मंदिर आप लोग ज़रूर दर्शन कीजिएगा दोस्तों। तो थैंक यू, आप लोग देखे हो इतना वीडियो। बोलिए, आप कुछ बोलना चाहते, बोलिए। नहीं, ये तो पीएच ही है, पानी। हाँ, ये मैंने बोला, मेरे दोस्तों को ऑलरेडी मैंने बोल दिया। यहाँ किनारे पे जो देख रहा हो, ये पीएचई है यहाँ का। हाँ, सामने आ जाइए, देख लीजिए, हम लोग को जो बिल्डिंग भी उठा रहा है। हाँ ना, देखा है यहाँ से। नहीं, माता जी। तो मेरे प्यारे दर्शकगण, आप लोग को मैंने दिखाया, इसलिए मैं आप लोगों को मैं वीडियो इस मंदिर में आकर बना के आप लोगों को दिखाने का कोशिश किया। इसलिए मैं अपने आप को भाग्यशाली समझ रहा हूँ कि आप लोग मेरे द्वारा, मेरे चैनल के द्वारा आप लोग ये वीडियो देखे। बहुत सुंदर साफ़ सुथरा है, बहुत मुझे अच्छा लगा यहाँ आकर। आप लोग जरूर आएगा। तो मेरे सुप्रिय दर्शक, আপনারা মন্দিরটা দেখলেন। আমি আর আমার ভিডিও বেশি লম্বা বা দীর্ঘায়ু করব না, আমি এখানেই বিরতি নিচ্ছি। অতএব আপনারা আমার ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। আপনারা যদি ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ, নমস্কার।